কমেন্টে একজন ভাই জিজ্ঞেস করেছিলেন যে তার পাসিং কেন স্লো হয় এবং এটার অ্যাকচুয়ালি সমাধান কী। তো এইটা নিয়ে ভিডিও বানাচ্ছি কারণ এটা একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়িয়েছে আমাদের গেমারদের কাছে, বিশেষ করে যারা আমরা এই ফুটবল খেলি তাদের কাছে। আপনি যেই নেটওয়ার্কেই খেলেন না কেন, হতে পারে আপনি ওয়াইফাই খেলেন বা মোবাইল ডেটায় খেলেন, তো আপনার যদি নেটওয়ার্কের দুর্বলতা থাকে তবে সেই ক্ষেত্রে আপনার কিন্তু গেম ল্যাগ দেবে এবং এটি 100% কনফার্ম। যে নেটওয়ার্ক দুর্বল নাকি সবল এটা আপনি বুঝবেন কিভাবে। দেখেন, আপনার যদি ওয়াইফাইয়ের লাইন হয়, এটা যদি আপনার 5 Mbps-এর লাইনও হয় বা 6, 7, 8, 9, 10 যাই হোক, সেটাতেও কিন্তু আপনি খুব সুন্দরভাবে গেম খেলতে পারবেন যদি আপনার পিং স্ট্যাবল থাকে। পিং জিনিসটা কি? ইন্টারনেটের সার্ভার থেকে আপনার ফোনে সিগন্যাল আসতে যে টাইমটুকু লাগে ওইটাকে পিং বলে। এটা যত কম হয় তত ফাস্ট সিগন্যাল আসলো, যত বেশি হয় তত সিগন্যাল আসতে দেরি হইল। তো মনে করেন আপনার গেমের মধ্যে প্লেয়ার আছে, আপনি সেই প্লেয়ারকে শ্যুট বাটন চাপছেন, দ্যাট মিন্স আপনি ওই প্লেয়ারকে সিগন্যাল দিচ্ছেন যে ভাই তুমি এখন শ্যুট করো, আমি গোল দিতে চাই। সো প্লেয়ার আপনার কমান্ড পেয়ে শ্যুট করলো, কিন্তু যদি পিং এখানে হাই থাকে সেই ক্ষেত্রে আপনার প্লেয়ারের কাছেই কমান্ডটা যাইতে টাইম লাগবে, যার কারণে প্লেয়ার শ্যুট করতে দেরি করবে। যদি আপনার পিং লো থাকে তাহলে আপনার প্লেয়ার শ্যুট করতে দেরি করবে না, আপনি যখনই নির্দেশ দিবেন তখনই আপনার প্লেয়ার কিন্তু শ্যুট করবে। একইভাবে সব জায়গায় এই পিংটা ম্যাটার করে, মোবাইল ডেটা বলেন বা ওয়াইফাই বলেন। পিং বেশি থাকলে যেহেতু গেমে প্রচুর ল্যাগ দেয় এবং সব কিছু লেট হয়, সো আপনাকে করতে হবে কি, পিং যদি বেশি থাকে আপনাকে যারা ওয়াইফাই দিয়েছে সেই সার্ভিস প্রোভাইডারদের সাথে আপনাকে কন্ট্যাক্ট করতে হবে যে ভাই আমার গেমে পিং বেশি হচ্ছে, আমার পিংটার জন্য ফিক্স করে দেয়। তারা এটাই কিছু একটা করতে পারবে। আপনার যদি মোবাইল ডেটা হয় তো সেই ক্ষেত্রে তো আপনি কিছু করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার এলাকায় যতগুলা টাওয়ার আছে বা যতগুলা নেটওয়ার্ক পায় সবগুলা সিমই আপনাকে মোবাইলে লাগায় দেখতে হবে কোন সিমে আপনি সবচেয়ে ভালো নেটওয়ার্ক পান, দ্রুত পাসিং খেলতে পারেন এবং আপনার অনলাইন ম্যাচে কোনো প্রবলেম হয় না। এই জিনিসটা আপনাকে ডিটেক্ট করতে হবে নিজে নিজেই। তারপর দেখলেন যেই সিমে আপনি সবচেয়ে ভালো আরামে খেলতে পারতেছেন এবং খুব স্মুথ খেলা হচ্ছে, সেই সিমটাই আপনাকে পার্মানেন্ট করতে হবে, সেই সিমেই মোবাইল ডেটা কিনে আপনাকে বারবার খেলতে হবে। অনলাইন ম্যাচ খেলার সময় এরকম একটা অ্যান্টিনা শো করে, তো এইখানে বোঝা যায় যে কত দাগের অপোনেন্ট পাইছে। এখানে দাগ যত বেশি হবে তো বুঝতে হবে অপোনেন্টের নেট ততটা স্ট্রং। সো আপনি কখনোই 1 দাগ 2 দাগ এরকম অ্যাকসেপ্ট করবেন না, মিনিমাম 3, 4, 5 যেই দাগ পান সেটি অ্যাকসেপ্ট করবেন। তাহলে আপনার খেলার মধ্যকার ল্যাগ এবং পিং কিন্তু অনেক কমে যাবে। সো দেখবেন যে পাসিং, শুটিং সব কিছু অনেক ভালোভাবে হচ্ছে। দেখেন, এখন ফুটবল 25 আসছে, সো অনেকের কিন্তু আগের ফোন ছিল যেই ফোন দিয়ে আগেই ভালো খেলা যেত, কিন্তু এখন ভালো খেলা যাচ্ছে না। এটার বড় রিজন হইল ফোন পুরাতন হয়ে গেছে। এখন নতুন নতুন অনেক আপডেটেড ফোন বের হয়েছে যাদের প্রসেসর অনেক ভালো, সব কিছু অনেক ভালো, কিন্তু আগে যে ফোনগুলো আপনি কিনছিলেন ওগুলো অপেক্ষাকৃত দুর্বল। আস্তে আস্তে গেম উন্নতির দিকে যাচ্ছে, সুতরাং গেমের সফটওয়্যার আপডেট হয়েছে, সব কিছু মিলায়ে আপনার মনে করেন যে ওই দুর্বল ফোন দিয়ে আর কাজ হচ্ছে না। সো এখন আপনাকে নতুন ফোন কিনতে হবে, এছাড়া আর তো কোনো উপায় নেই। সো ফোনের কারণেও কিন্তু গেম ল্যাগ দেয় এবং পাসিং লেট হয়। আমার আগের যে ফোনটা ছিল সেই ফোনের কারণে আমি অনেক ঝামেলায় পড়ছি এবং নতুন ফোন নেওয়ার পর কিন্তু দেখেন এখন আমার গেম প্লে ভালো হয় এবং স্মুথ হয় এবং আমি ম্যাচ হারিও কম, এবং নেটওয়ার্ক যদি খারাপও থাকে তারপরেও এটি এতটা প্রভাব ফেলে না। তো যাদের ফোনে অনেক সমস্যা করে, আপনি যদি হাই গ্রাফিক্সে খেলে থাকেন তাহলে হাই গ্রাফিক্সটা আপনাকে বাদ দিতেই হবে, একদম লোতে চলে আসতে হবে এবং 60 FPS ফ্রেম রেট করে দিতে হবে। তাহলে হয়তোবা আপনি কিছুটা অ্যাডভান্টেজ পেতেও পারেন বা সমস্যার সমাধান হতেও পারে। কিন্তু যদি এরপরও না হয় তাহলে তো বোঝাই যাচ্ছে ফোনে বিরাট রকমের সমস্যা, ফোন আপনাকে বদলাতেই হবে। আবার অনেক সময় দেখা যায় যে গেমের নিজেরও প্রবলেম থাকে, যে এর আগের ভার্সনে গেম অনেক স্মুথ চলছিল, আপডেট আসার পরে গেম ল্যাগ দেয়। দ্যাট মিন্স ফোন তো আমার একই আছে, তাহলে গেম যদি ভালো না খেলা যাবে তাহলে তখন কেন ভালো চললো, এখন কেন চলে না। তো এইটাই আর কি মেইন কথা, যে অনেক সময় গেমের নিজেরও অনেক সমস্যা থাকে, পরবর্তী আপডেটে আবার ঠিক হয়ে যায়। তো এখন আপনার সমস্যাটা কোথায় অ্যাকচুয়ালি এটা আপনাকেই ডিটেক্ট করতে হবে, তারপরে আপনি একটা স্টেপ নিতে পারবেন যে এর সমাধানটা কী।